30 ইউজার, ঠিক আছে? এটা পরীক্ষার সময় 30 যখন কিছু আসতে পারে। 30 ইউজার উইথ ডিসচার্জ 40 LPM with neat sketch the suitable data is given. কি ডেটা দিয়ে রেখেছে? কি নাম্বার লিখেছে? প্লেন এরিয়া, সেটা বলেছে অ্যাট 0.92 মিটার স্কয়ার ফর এভরি 10 LPM of peak discharge. 10 LPM। 2 নাম্বার আছে depth of settling zone, সেটা বলে দিয়েছে 30 সেন্টিমিটার। 3 নাম্বার বলে দিয়েছে ভলিউম অফ স্লাজ ডাইজেশন, সেটা বলে দিয়েছে 0.00515 এত মিটার স্কয়ার পার ক্যাপিটা পার ডে। 3 নাম্বার বলে দিয়েছে ভলিউম অফ ডাইজেস্টেড স্লাজ, সেটা বলে দিয়েছে 0.00020 মিটার স্কয়ার পার ক্যাপিটা পার ডে। আরেকটা জিনিস বলে দিয়েছে পিরিয়ড অফ ডাইজেশন, সেটা বলে দিয়েছে হচ্ছে তোর 63 ডেজ at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট পয়েন্ট বলে দিয়েছে ইন্টারভাল বিটুইন ক্লিনিং, সেটা বলে দিয়েছে 365 দিন। আরেকটা বলে দিয়েছে ফ্রি বোর্ড, সেটা বলে দিয়েছে 30 সেন্টিমিটার। এই হচ্ছে আমার অঙ্ক। এবার এর আমরা সলিউশন করবো। সেটা হচ্ছে রিকোয়ার্ড সারফেস এরিয়া। কত হবে রিকোয়ার্ড সারফেস এরিয়া? কি করে বের করবো? তাহলে সবার প্রথমে যেটা যেটা দিয়ে দিয়েছে গিভেন গুলো সেগুলোকে লিখি। আমাকে বল পিক ডিসচার্জ বলে দিয়েছে এই সেপ্টিক ট্যাঙ্কের জন্য কত? হ্যাঁ, কত আছে ভালো করে দেখো তো। পিক ডিসচার্জ মানে টোটাল ডিসচার্জটা, মানে কিউটা কত? 40 লিটার বলে দিয়েছে না? হ্যাঁ। 40 LPM বলে দিয়েছে তো, বলা আছে এটা, হ্যাঁ কি না? হ্যাঁ। তাই তো? আচ্ছা, এবার সারফেস এরিয়ার একটা গিভেন ডেটা দেওয়া আছে। কিরকম গিভেন ডেটা দেওয়া আছে দেখো, অপশন এ তে দেওয়া আছে প্লেন এরিয়া বলে দিয়েছে 0.9 মিটার স্কয়ার ফর এভরি 10 LPM অফ পিক ডিসচার্জ। মানে প্রত্যেক 10 LPM পিক ডিসচার্জের জন্য আমার যে প্লেন এরিয়াটা দরকার হয় সেটা হচ্ছে 0.9 মিটার স্কয়ার। তাহলে আমাকে বলো এখানে এটা বলে দিয়েছে, তখন তাহলে সারফেস এরিয়া অ্যাজ পার লিখবো না, পার লিখে দিই। পার 10 LPM কত হয়? কত বলে দিয়েছে? 0.92 মিটার স্কয়ার। তাই যদি হয়ে থাকে তাহলে 40 LPM এর জন্য টোটাল সারফেস এরিয়া কত হবে সেটা কিভাবে বের করবো? তাই তো, তাহলে আমরা 4 দিয়ে গুণ করে দিব। এটাকে যদি একবারে এই ফরম্যাটে লিখতে চাই তাহলে এটা কি করে লিখতে পারি? এটা ঘুরিয়ে লিখতে পারি 40 LPM বাই 10 LPM, মানে 4 হয়ে গেল, ইনটু হয়ে যাচ্ছে 0.92। তাহলে আলটিমেটলি কত হলো বল গুণ করে? 3.68 3.68। ইউনিট কি হবে শ্রেয়া? মিটার স্কয়ার। একদম একদম মিটার স্কয়ার হয়ে গেল একটু গল্প। তাহলে সারফেস এরিয়াটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করবো? এই যে আমাদের স্লাজের যে ডাইজেশনটা হবে তার কত ভলিউম আমার দরকার পড়ছে সেটা বের করবো, তাই তো? চলো নেক্সট পয়েন্টে চলে যাবো। টোটাল স্লাজ ডাইজেশন ভলিউম, রিকোয়ার্ড স্লাজ ডাইজেশন ভলিউম। তাহলে আমাকে বল পার ক্যাপিটা ডাইজেশন ভলিউম কত বলা আছে? আচ্ছা আগে আগে বল নাম্বার অফ ইউজার কত? 30। সেটা হচ্ছে 30। আচ্ছা এবার বল পার ক্যাপিটা ডাইজেশন কত বলা আছে? কোথায় আছে? ভলিউম অফ স্লাজ ডাইজেশন 0.00515 0.30515। ইউনিট কি আছে? এত এম কিউব মিটার স্কয়ার মিটার স্কয়ার না মিটার কিউব রে? স্কয়ার লিখে দিই, এটা কিউব করে দে, ভলিউম তো। তাহলে আমাকে বলো টোটাল ডাইজেশন ভলিউম কত হবে পার ডে তে? পার ক্যাপিটাতে যদি এত হয়ে থাকে তাহলে টোটাল ডাইজেশন ভলিউম কত হতে পারে? পার ক্যাপিটা মানে কি? ওইখানে যা পপুলেশন আছে তার একদিনের ভলিউমটাকে তো পার ক্যাপিটা ভলিউম বলবো, হ্যাঁ কি না? মানে একটা মানুষ যতগুলো ডাইজেস্ট করতে পারছে একদিনের প্রোডাক্টটা সেটাই তো পার ক্যাপিটা। তাহলে
তাহলে 30 জন মানুষ আছে, 30 জন মানুষের জন্য টোটাল ভলিউম কত আসবে? 30 ইন্টু 0.00515 কত আসে বল? 0.01545 0.01545 45 বলো। তাহলে এটা কি হয়ে যাবে? ক্যাপিটাল ক্যাপিটাল ক্যান্সেল হয়ে গেল, 30 এ গুণ করে দিয়েছি বলে, তাহলে এত মিটার কিউব পার ডে হয়ে গেল। দেখ ধরতে পেরেছিস? এবার এটা হচ্ছে আমার একদিনের ভলিউমটা। আমার কতদিন এই সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে রাখতে হবে ভলিউমটাকে, এই ভলিউমটাকে? 63 days. 63 days। তাহলে টোটাল ডাইজেশন ভলিউম ফর 63 days কত হবে বলো? কি করবো? ওই তো 0.015 into 63. তাহলে 63 ইন্টু 0.01545 এ বাদ দিয়ে দিবি না কিন্তু কিছু ভ্যালু। 63 টা কোথায় লেখা আছে? এই যে কোথায় লেখা আছে পিরিয়ড অফ ডাইজেশন 63 days at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 0.97 0.97 335 335 এত এমকিউ। আচ্ছা আমাকে 63 ডেজ পর্যন্ত তো এটা ডাইজেশনটা রাখতে হবে, কিন্তু দেখ আমাদের ক্লিনিং ইন্টারভালটা কতদিনের জন্য আছে? 1 বছরের জন্য বলে দিয়েছে না? দেখ ইন্টারভাল বিটুইন ক্লিনিং 365 ডেজ। হ্যাঁ। তার মানে টেকনিক্যালি 60 ডেজ পর্যন্ত ডাইজেশনটা তো হবে, কিন্তু জিনিসটা থাকবে কতক্ষণ পর্যন্ত? 1 বছর পর্যন্ত থাকবে, লাস্টে 1 বছর পর্যন্ত চলবে, চালাবে। তাহলে আমাকে টোটাল ডাইজেশন ভলিউম ফর 1 ইয়ার বের করতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ। এটা 8 নম্বরে আসে। হ্যাঁ কত হবে বল? কি করবো এবার? 365 into 0.015 0.01545 ওটা 365 করে দেবো ইন্টু 0.01545 তাহলে কত এমকিউ আসলো দেখ? 0.6364 5.64 এত এমকিউ হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ। ওকে এবার এটা ডাইজেশনে গল্প গেল। এবার আফটার ডাইজেশন তাহলে কি করবো আমরা? রিকোয়ার্ড তাহলে বল সেম প্রসেস করবো, তোরাই বল আমি লিখবো। নাম্বার অফ ইউজার কত হবে? 30। আচ্ছা ডাইজেস্টেড স্লাজ ভলিউম কত ছিল পার ক্যাপিটাতে? 0.00020 তাই তো? এত এমকিউ পার ক্যাপিটা পার ডে। সিমিলারলি তাহলে আমি কি করবো? এটা 30 ইউজারের জন্য টোটাল ডাইজেস্টেড স্লাজের ভলিউমটা বের করবো। 30 ইন্টু 0.00020 কত আসে? ওই তো 0.006 হ্যাঁ। এত এমকিউ পার ডে হলো। আচ্ছা নেক্সট পয়েন্ট কি করবো? 30 জন্য বের করেছি, এবার কিসের জন্য বের করবো? ডাইরেক্ট তাহলে আমরা 1 বছরের জন্য বের করে নিই, কারণ এটা তো টোটালি 63 তোর কেস নেই, এটা 1 বছরের জন্যই হবে। কারণ এই যে স্লাজ ডাইজেস্টেড স্লাজটা এটাই ক্লিন করবো আমরা অ্যাকচুয়ালি। 0.006 ইন্টু 365 এটা কত আসে? 2.19 2.19 তাই তো? 2.19 এত মিটার কিউব হলো। দেখো এই টু ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ। আচ্ছা এবার কি করবো? এবার টোটাল ট্যাঙ্কের ভলিউমটা বের করবো। ক্যালকুলেট টোটাল ট্যাঙ্ক ভলিউম। আচ্ছা আমাকে বলো সেটলিং জোন ডেপ এটা পরীক্ষা গিভেন ছিল? গিভেন ডেটার মধ্যে ছিল সেটলিং জোন ডেপ কত আছে বলো? হ্যাঁ 30 সেন্টিমিটার এই সেটলিং জোন কথার অর্থ কি? এই যে স্লাজে তাহলে আমরা 30 সেন্টিমিটার মানে লিখতে পারি তাহলে 0.3 মিটার পারি লিখতে। এরিয়া অফ দ্য ট্যাঙ্ক কত বের করলাম তাহলে আমরা বলো তো? একদম স্টেপ 1 এ বের করেছিলাম 3.68 3.68 এত মিটার স্কয়ার। দেখো এটা 3.68 এত মিটার স্কয়ার হলো এটা। আচ্ছা তাহলে এবার বলো এই যে টোটাল যে আমার সেটলিং জোনটা তৈরি হলো তার ভলিউম কত বের হলো তাহলে? তাহলে এটা সেটলিং জোন ভলিউম কি করবো? 0.3 ইন্টু 3.68 গুণ করে দিতে পারি না? তাহলে তো ভলিউমটা বেরিয়ে যাবে 1.104 1.104 এত কি হয়ে যাবে মিটার কিউব। আচ্ছা এটুকু বেরোলো। আচ্ছা ফ্রি বোর্ড বলে দিয়েছে কত বলে দিয়েছে? 30 সেন্টিমিটার ফ্রি বোর্ড বলে দিয়েছে আমাদের 30 সেন্টিমিটার মানে 0.3 মিটার এতটুকু গেল। তাহলে আমাকে বলো টোটাল ট্যাঙ্কের হাইট কতটা হলো তাহলে? টোটাল ট্যাঙ্ক হাইট কতটা লাগবে? 30 সেন্টিমিটার ফ্রি বোর্ড আর আমার সেটলিং জোন ডেপথ হচ্ছে আমার 0.3 মিটার। তার মানে টোটাল ট্যাঙ্কের হাইট অতটুকু কিছু থাকবে তাই না? যে সেটলিংও করবে ফ্রি বোর্ডটাও থাকবে, হ্যাঁ কি না? কত হবে এটা? 0.3 প্লাস 0.3 সমান কত মিটার হচ্ছে? 0.6 মিটার। দেখ এটা বুঝতে পারলি তো? যদি না বুঝতে পারিস
তাই যদি হয়ে থাকে, আমরা যদি ডেপ পেয়ে থাকি, তাহলে আমার টোটাল ট্যাঙ্ক ভলিউম কত হবে বলো? টোটাল ট্যাঙ্ক ভলিউম কত আসবে? 3.68 ইনটু 0.6 কত আসে? 2.204 2.204। 2088 আচ্ছা 8। এটা কি হলো? এত মিটার কিউব বেরোলো। এতটুকু বুঝতে পেরেছিস প্রত্যেকে? হ্যাঁ। সেটা হচ্ছে তাহলে আমার টোটাল স্টোরেজ ভলিউম কত বেরোচ্ছে সেটা বের করবো। স্টোরেজ ভলিউম মানেই হচ্ছে আমার সবার প্রথমে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, যেটা ফার্স্ট ক্যালকুলেশন করে এসেছিলাম, মানে আমাদের সেই ডাইজেস্টেড থেকে আসবে। স্লাগ ডাইজেশনের জন্য কত ভলিউম ছিল? কত ভলিউম বেরিয়েছে বল টোটাল? হচ্ছে ডাইজেস্টেড স্লাগ ভলিউম কত, প্লাস হচ্ছে আমার সেপটিক ট্যাঙ্কের ভলিউম, এই তিনটাকে যোগ করবো আমরা টোটাল স্টোরেজ ভলিউম হিসাবে। তাহলে কি আছে বলো? প্রথমটা বলো কত আছে? বল। স্লাগ ডাইজেশন ভলিউম কত? 5.64 5.64 হলো, প্লাস ডাইজেস্টেড স্লাগ ভলিউম কত? 2.19 ডাইজেস্টেড স্লাগ ভলিউমটা কত বের করেছিলাম? 2.19, তাই তো? 2.19 এটা আসলো। আচ্ছা, আর কি করলাম? মিনিমাম ভলিউম যেটা বের করলাম 2.208 2.208। টোটাল স্টোরেজ ভলিউম কত আসলো? 10.038 10.03। এই যে টোটাল স্টোরেজ ভলিউম, এই ভলিউমটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভলিউম। এর বেশি আমার সেপটিক ট্যাঙ্কটার দরকার পড়ে না। আর মিনিমাম ভলিউমটা হচ্ছে 2.208। এত পর্যন্ত ভলিউম থাকলে পরে আমার কাজ চলে যাবে, যেভাবে ডিজাইন করা হচ্ছে। তাহলে এবার আমরা কি করবো? ডিটারমাইন ডাইমেনশন অফ দ্য ট্যাঙ্ক। এর জন্য আমাকে ফার্স্ট অ্যাজিউম করতে হবে লেন্থ টু উইথ রেশিওটা। লেন্থ টু উইথ রেশিও, সেটা আমরা সবসময় ধরবো 2:1। এটা যে কোনো সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে এটাই ধরা হয়ে থাকে, যা লেন্থ হবে তার উইথ হাফ হয়ে যাবে আর কি, 2:1 থাকবে। আচ্ছা, এবারে আমরা আরেকটা জিনিস অ্যাজিউম করে নিব। অ্যাজিউম এক নাম্বার এটা গেল, আর 2 নাম্বার করবো হচ্ছে আমরা উইথটাকে অ্যাজিউম করবো। উইথ অফ ট্যাঙ্ক, সেটা আমরা মোটামুটি ধরে নিচ্ছি 1.5 মিটার। তাহলে আমাকে বলো লেন্থ অফ ট্যাঙ্ক কত হবে? উইথটা যদি আমার 1.5 মিটার হয়, তাহলে লেন্থ অফ ট্যাঙ্ক কত আসবে বলো? কত হবে রে? 1.5 ইন্টু 2 করে দিব না? লেন্থ অফ ট্যাঙ্ক কত হয়ে গেল? 3 মিটার। তাহলে লেন্থ আর উইথ যদি জানি আমি, তাহলে আমাকে বলতো ডেপথ অফ ট্যাঙ্ক বের করতে পারবো? হ্যাঁ, ভলিউমটা তাহলে তো ভলিউম তো জানি আমরা। তাহলে কি করবো? এখানে দুটো ভলিউম বের করবো। একটা হচ্ছে মিনিমাম ভলিউম, মানে মিনিমাম ডেপথ। মিনিমাম ডেপথের জন্য কোন ইউজটা করবো? কোন ভলিউমটাকে নিব? মিনিমাম ভলিউমটা নিব। সেপটিক ট্যাঙ্কের মিনিমাম ভলিউম যেটা বের হয়েছিল কত আমার? 2.208। এত সরি, ইন্টু করছি কেন, ভাগ হয়ে যাবে। 2.208 ডিভাইডেড বাই হয়ে যাবে আমার 1.5 ইন্টু 3। কত আসে বলবি? আরেকটা কি করবো? ম্যাক্সিমাম ভলিউম, ম্যাক্সিমাম ডেপথ 10.03 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 3। বলে দিলে কত আসে? আগেরটা হচ্ছে 0.49 এটা আসে 0.49 এত মিটার হলো। আর নিচেরটা 2.228 2.228 মিটার। আচ্ছা, আমাকে বলো এই জিনিসটা, এটা কি আমার ডেপথের থেকে বেশি হয়ে যাচ্ছে? মানে উইথের থেকে কি বেশি হয়ে যাচ্ছে ডেপথটা? ম্যাক্সিমাম ডেপথ উইথ কত ম্যাক্সিমাম ধরেছিলাম আমরা? ডেপটা কম তো। উইথ কত হয়েছিল আমার বলো? 1.5 মিটার ধরা হয়েছিল। হ্যাঁ। তার থেকে বেশি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ডেপথ। হ্যাঁ। তাহলে আমরা কি করবো? আমরা মিনিমাম ডেপথ থেকে প্রোভাইড করবো। সেটা বলো। ডেপথ অফ ট্যাঙ্ক কত হলো আমার? 0.49। এটা নিব। আর এর সাথে সাথে কি ফ্রি বোর্ডটা অ্যাড করবো না? করবো তো? ওটা তো ডেপথের মধ্যেই থাকবে, নাকি না? হ্যাঁ। তাহলে কত হবে? 0.79 0.79 হয়ে গেল, 79 মিটার। এবার আমরা কি করবো? জাস্ট উইথ, লেন্থ আর ডেপথ এই তিনটোর ভ্যালুটা লিখে দিব। আর এটা ট্যাঙ্কে ছবি আঁকাবো। স্কেচ করে দিতে বলছে, স্কেচটা তো ওই পাশে যায়। এইটুকু বুঝতে পারলি প্রসেসটা? হ্যাঁ। অঙ্ক শেষ আমাদের।